আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ঘর এই সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। ভিডিওর কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে বেশ অনেক দিন পরে সকালের নাস্তায় মেয়েদেরকে ভাত দিলাম। তো ভাতটা হচ্ছে আমি ফ্রাইড রাইসের মতোই করে দিলাম। কালকে রাতের অনেকগুলোই ভাত ছিল, তো ভাবলাম যে এগুলো গরম করে দিই। আর আমার বড় মেয়েটা কিন্তু অনেকটাই অসুস্থ। গতকাল আমি যে রান্নাগুলো করেছি এগুলো একদমই খাওয়া যায়নি। মেয়েটা আমার অসুস্থ, একদম খেতে পারেনি। আর সন্তান যদি না খেয়ে থাকে তাহলে কোনো মাই খেতে পারে না। তো ওদের জন্য আসলে আমিও খেতে পারিনি, জোর করে শুধু ছোটো মেয়েকে কিছুটা খাওয়াইছি। রাতে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বরটা একটু কমেছিল। তো সকালে নিজেই বলতেছিল যে আম্মু আমি একটু ভাত খেতে চাই। আসলে 2 দিন ধরে কিন্তু ও ভাত একদমই খেতে পারেনি। তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তো সেই জন্য সকালে আমি ভাতটা গরম করে আর তরকারি ছিল এগুলো দিয়ে মেয়েদেরকে খাইয়ে দিলাম। আসলে সন্তান যখন মায়ের কাছ থেকে খেতে চায়, এটা একজন মায়ের কাছে যে কতটা আনন্দের সেটা আসলে বোঝানোর মতো না। মেয়েদেরকে খাইয়ে আমিও সকালের নাস্তাটা করে নিলাম। তো আমি তো আসলে ভাত খেতে পারি না সকালবেলা। তো আমার জন্য 2টা পাউরুটি ভাজি করছি, সাথে একটা ডিম পোচ করেছি, আর সাথে তো চা থাকবেই। তো সকালের নাস্তাটা করে একদম স্পিড মোডে কিন্তু কাজে লেগে গেলাম। আসলে সকালের দিকে যে একটা এনার্জি থাকে, দেখবেন দুপুরের পরে সে এনার্জি কিন্তু পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি এই সময়গুলোর মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজ করে ফেলার। দুপুরে যখন গোসল করে নামাজ আদায় করে খাবারটা খেয়ে নিই, তখন একটু রেস্ট করতে না পারলে আসলে ভালো লাগে না। সংসারের কাজ তো থাকবেই, সেগুলো তো করতেছি, কিন্তু নিজের প্রতিও তো খেয়াল করতে হবে। নিজে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসার কিভাবে চলবে, সংসারের কাজ কিভাবে করব, কিভাবে সন্তানদেরকে যত্ন নিব। তো অনেক কিছু মাথায় রেখে আসলে সংসারের কাজগুলো একটা সময়ের মধ্যে করে নিই। আমি কিন্তু আগের দিন রাতে প্ল্যান করে রাখি যে সকালে কী কাজটা করব বা কোন কাজটা আগে করব। তো সেভাবে কিন্তু একের পর এক সবগুলা কাজ করে নিই। একটু পরে যেহেতু দুপুরে রান্না করব, তো ভাবলাম যে রান্না করার আগে আমি আমার এই ক্লিনিংয়ের যে কাজগুলা সেগুলো করে নিই। আসলে এগুলো তো প্রতিদিন মুছতে হয়, আর আমার বাসাটা একদম রোডের সাইডে। তো এত বেশি ধুলাবালি বসে যে কি বলবো। এই যে এখন ক্লিন করতেছি, একটু পরে এসে দেখবো যে আবার ধুলাবালি জমে আছে। তো এগুলো সারাদিন করতেই থাকি, এগুলো মুছতে থাকি। আমি এমন এক মানুষ, আমার এমন একটা অভ্যাস, আমি যখন হেঁটে যাচ্ছি কোনো ফার্নিচারের সামনে বা সামনের টেবিল বা কোনো কিছু, আমি কিন্তু ওড়না দিয়ে এগুলো ক্লিন করে ফেলি যদি দেখি যে এগুলোর মধ্যে ধুলাবালি জমে আছে। তো আসলে ওই যে ন্যাকড়া খুঁজবো বা কাপড় খুঁজবো, ওই সময়টা কিন্তু আমি আসলে ব্যয় করতে চাই না। আমি দেখার সাথে সাথে গায়ের ওড়না দিয়ে সেটা ক্লিন করে ফেলি। আর এটার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে যে কত শত বকা খাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, পুরো বাসাটা কিন্তু আমি খুব ভালো করে গুছিয়ে নিলাম, বেডরুমগুলোও গুছিয়ে নিলাম। এখন একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ঘর গোছানো থাকলে দেখতে কিন্তু অন্যরকম প্রশান্তি লাগে। রান্না করার পরে যদি দেখি যে বেডরুমে যাব, তো বেডরুমটা যদি এলোমেলো থাকে তখন দেখবেন খুব মনটা খারাপ হয়ে যায়। পুরো বাসাটা খুব ভালো করে গুছিয়ে এখন চলে আসছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো আজকে খুবই সিম্পল আর খুবই শর্টকাটে রান্না করব। আসলে রান্নাগুলো করতে তেমন একটা সময় লাগে না। এদিকে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করতেছি, আর এদিকে হচ্ছে আমি মাছ দিয়ে শাপলা রান্না করব। আমাদের এদিকে কিন্তু অনেকেই আসে এগুলা নিয়ে, শাপলা, তারপরে কচুরলতি, এরকম মহিলারা বা ছেলেরা কিন্তু নিয়ে আসে। তো আজকে একজন মহিলা নিয়ে আসছেন, তো ওনার কাছ থেকে আমি 20 টাকার শাপলা নিয়েছি। তো শাপলাটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। নরমালি কিন্তু শাপলাটা ডাল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে। তো আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে রান্না করি। তো মাছও আমি একদম খুব কম দিয়েছি, বেশি দিইনি। তো এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে আসছে। আর ওইদিকে হচ্ছে আমি ছোট ছোট মাছের টুকরো দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। এই যে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যে কী কী রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে।
তো এখন হচ্ছে আমি রান্নার পরপরই কিন্তু রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করে নিব। আসলে প্রতিদিন তো রান্না করতে হয়, প্রতিদিন রান্না করতে করতে যে একটা তেল চিটচিটে থাকে ওইটা কিন্তু হয়ে যায়। তো ওইটা দূর করার জন্য আমরা যদি প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে কাজগুলো করে থাকি, তাহলে দেখবেন রান্নাঘর ওরকম তেল চিটচিটে হয় না, আর একদম নতুনের মতো ঝকঝকে চকচকে থাকে। তো আমি তো প্রতিদিন রান্নার পরপরই কিন্তু এগুলো ক্লিন করে ফেলি। আমার এই যে মশলার কৌটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম চুলার ডান পাশেই থাকে। তো এটা অনেক সময় কিন্তু অনেক মেসি হয়ে যায় বা অনেক তেল চিটচিটে হয়ে যায়। তো এটা কিন্তু প্রতিদিন রান্নার পরপর আমি ক্লিন করে ফেলি। প্লাস হচ্ছে আশেপাশে যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আপনি একটু ধুয়ে নেন বা মুছে নেন, তাহলে দেখবেন অনেক দিন পরে যে একটা ডিপ ক্লিনের ব্যাপার থাকে সেটা আর করতে হয় না। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় দিলে কিন্তু এই কাজগুলা ইজিলি হয়ে যায়, আর রান্নাঘরটাও কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে। আমি তো এই নিয়মগুলো ফলো করে কিন্তু সবসময় কাজ করে থাকি। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু গ্রামের অনেক ধুলাবালি থাকে, অনেক ময়লা হয়। তো সেজন্য কিন্তু এগুলো অনেক বেশি ক্লিন করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, মশলার কৌটোগুলো বা মশলার বক্স যেটাই বলেন না কেন, এটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে যে রসুনের বক্সটা বা জিরা রাখার যে বক্সটা, সেইগুলোও আমি একটু ক্লিন করে নিয়েছি। প্লাস হচ্ছে এই যে সেলফগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও একটু আমি মুছে নিচ্ছি। আসলে রান্না করার সময় কিন্তু তেলটা ছিটকে কিন্তু অনেক জায়গায় গিয়ে পড়ে। রান্নার সময় কিন্তু অনেক প্লেট, বাটি, তারপর অনেক ছুরি এগুলা ব্যবহার হয়। তো এগুলা কিন্তু আমি সিঙ্কের মধ্যে জমা রাখি। ওইদিকে যখন রান্নাটা হয়ে যায় তখন কিন্তু আমি রান্নার ফাঁকে বা রান্না করার পরে এগুলো আবার ধুয়ে ফেলি। তো এভাবে হচ্ছে যখন যেটা করার দরকার সেটা যদি সাথে সাথে করে ফেলা হয়, তাহলে দেখবেন রান্নাঘরটা ওরকম মেসিও থাকে না, আর খুব ক্লিন থাকে সবসময়। তো আমি তো আসলে একটা কাপ যদি আধোয়া হয়, ওই কাপটাও কিন্তু আমি সাথে সাথে ধুয়ে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সবগুলা জিনিস ধুয়ে ফেলতেছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাঘরে কিন্তু অনেক কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু সিঙ্কটা একটু ধুয়ে নিব। এই সিঙ্কটা যে রান্না করার সময় কত শতবার ব্যবহার করা হয় তার কোনো হিসাব নেই। রান্না করার পর বা প্রয়োজনের পর যদি এটা ভালো করে ধুয়ে রাখা হয়, তাহলে দেখবেন সিঙ্কটা খুব ঝকঝকে থাকে। আর এগুলো যদি ধুয়ে না রাখা হয় বা ক্লিন না করা হয়, তাহলে দেখবেন সিঙ্কটা কেমন জানি তেল চিটচিটে বা কেমন জানি আঠালো আঠালো টাইপের থাকে। তো সেই জন্য কিন্তু আমি সিঙ্কটা প্রতিদিন রান্না করার পরে কিন্তু খুব ভালো করে ভিম দিয়ে বা লিকুইড যেগুলাই থাকুক না কেন, ওগুলা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। এখন হচ্ছে আমার যে রান্নাঘরের যে সেলফগুলো আর কি, বা ক্যাবিনেট বলতে পারেন, তো এগুলোর মধ্যে যে কৌটোগুলো রাখি আর কি, তো সেগুলোও একটু আমি ক্লিন করে নিচ্ছি। আসলে এগুলো আমি প্রতিদিনই করি এভাবে। শুধু যে আজকে ভিডিও করতেছি তা না, যখন আমি ভিডিও করি না তখনও কিন্তু এই কাজগুলো আমি প্রতিদিন করি। এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আমার যাবতীয় সব কিছু থাকে, প্লেট, বাটি, মানে একদম প্রয়োজনীয় যেগুলো রান্না করে সেগুলো কিন্তু এটার মধ্যে থাকে। তো এটা প্রতিদিন কিন্তু আমি এরকম মুছে নেই, কখনো ভিমবার দিয়ে, কখনো হচ্ছে শুধু জালিটা একটু ভিজিয়ে তারপর আমি ক্লিন করে নিই। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘরের চুলাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন কতটা ঝকঝকে চকচকে করতেছে। আসলে একটু পরিশ্রম করলে আর ১০ থেকে ১৫ মিনিট সময় দিলে কিন্তু রান্নাঘরটা খুব ভালো পরিষ্কার হয়, আর একদম নতুনের মতো চকচকে থাকে। তো যাই হোক, রান্নাঘর ক্লিন করার পরে এখন হচ্ছে আমি ঘরটা মুছে নেব। তো ঘর তো আমি সকালে ঝাড়ু দিয়ে দিছি রান্নার আগেই। শুধু কিচেনটা হচ্ছে আমি রান্নার পরে ঝাড়ু দিলাম। তো এখন হচ্ছে আমি খুব ভালো করে পুরো বাসাটা মুছে নিব।
আমি চেষ্টা করি প্রতিদিন ঘরটা মুছার জন্য। আসলে যতই পরিষ্কার করি, যতই গুছিয়ে রাখি, দেখবেন ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি মুছতে না পারি তাহলে মনে হয় যেন ঘরটা পরিষ্কার মনে হয় না। তো সেজন্য চেষ্টা করি প্রতিদিন মুছে নেওয়ার জন্য। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।